মিলে এত বড় খাওয়া যাবে? হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে মাওয়ায় ইলিশ খাওয়ার ঘটনা শেয়ার করব। যাই হোক, আমরা তিন বন্ধু চলে গিয়েছিলাম মাওয়ায় হঠাৎ করে। এটা অনেক আগের প্ল্যান ছিল। যাই হোক, এবার দিনক্ষণ ঠিক করে আমরা তিনজনে রওনা দিয়েছিলাম। আরও অনেকে যাওয়ার কথা ছিল, তারা মিসিং ছিল। তারপর আমরা, যাই হোক, প্ল্যান করা ছিল এবং সময় মিলে যাওয়ায় আমরা রওনা দিই এবং অনেক দ্রুত সেখানে পৌঁছা যাই। যাওয়ার পর আসলে সেখানকার পরিবেশ রাতের বেলা মনে হয় না যে এটা অনেক রাত হয়েছে। যাই হোক, এখানে ভাইরাল হাঁস ও চুই ঝালের গল্প, এই দোকানটায় যাই, গিয়ে ইলিশ দামাদামি করব, এই জন্য এখানে গেলাম। যাই হোক, ইলিশের সাইজ এবং ইলিশগুলো ভালোই ছিল। যাই হোক, আমাদের একটু লাইভ আমরা যে দামাদামি করছি সেটা 1.5 কেজি আছে। আমি মানুষ 3 জন, কোনটা নিলে ভালো হয়? 3 জন মিলে এত বড় খাওয়া যাবে? না এত বড় খাওয়া যায়। আপনি দিবেন, আমরা 1300 দিব। আপনারা কই গেছিলেন? অনেক দামাদামি করার পরও আসলে এখানে বনাবনি হলো না। যদিও বা এটা একটা ভাইরাল দোকান ছিল, কিন্তু বনাবনি না হলে ভাই কী করার। এবং অবশ্যই আমরা তার পাশের দোকানটা তার পরিচয় পরে দিই। সেখানে অবশ্যই আমরা একটা ইলিশ চয়েস করি এবং যাই হোক, ওরা সুন্দরভাবে আসলে ইলিশটা রেডি করে দিয়েছে। এবার দোকানটার পরিচয় দেই, এটার নাম হলো শখের ইলিশ হোটেল। আপনারা গেলে ওটা খুঁজে পাবেন। যাই হোক, আমরা নিজেরাও একটু ইলিশ ভাজার চেষ্টা করলাম এবং সাথে ফার্স্ট ফটো সেশন একটু করলাম এবং এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম আমি ও শাকিল। যাই হোক, আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। দেখেন, আমরা চুই ঝাল নিয়ে আসছিলাম। চুই ঝাল এবং ইলিশ ভাজাটা দেখেন অনেক সুন্দর, সাথে বেগুন এবং বাদাম ভর্তা এবং তারপর সাথে ইলিশের লেজ ভর্তাটাও ছিল। এবং এই ভাত যে নিয়েছি, সেই ভাতের আসলে একটা ভাতের রেটটা একটু বেশিই হয়েছিল। যাই হোক, আমরা ভাত এবং সব কিছু নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষে আমরা একটু পিছনে যে নদীর সিনারিওটা দেখলাম এবং চা খেলাম এবং অসাধারণ একটা মুহূর্ত কাটাইলাম তিনজন। যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, রাতে নদীর পাড়টা আসলে অসাধারণ এবং দোকানপাটগুলো অনেক সুন্দর লাগছিল। এবং আমরা দেখতেছিলাম যে পদ্মা সেতুর যে লাইটগুলো, সেটাও অনেক সুন্দর লাগছিল। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম মাওয়া যাওয়ার। আপনাদের যদি ভালো লাগে, আপনারা এভাবে যেতে পারেন, ঘুরে আসতে পারেন মাওয়া থেকে। ধন্যবাদ সকলকে।